আচ্ছা, এখন আমরা হায়ার ম্যাথের প্রবাবিলিটি দেখব। প্রবাবিলিটিতে আজকে আমরা বইয়ের একটা এক্সাম্পল করব অ্যান্ড দেন এটার একটা টাফ ভ্যারিয়েশন বা একটু ডিফারেন্ট একটা ভ্যারিয়েশনও দেখব। সো এখানে যে ম্যাথটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে বইয়ের এক্সাম্পল 3। আমাদের বইয়ের এক্সাম্পল 3তে বলছে যে ইন আ ব্যাগ দেয়ার আর 4 রেড 5 হোয়াইট অ্যান্ড 6 ব্ল্যাক বলস। A ball is chosen at random. What is the probability that the ball will be red? তারপর সেকেন্ডটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। প্রথমটা একদমই সহজ, দ্যাট ইজ বইতে যে ভার্সনটা দেওয়া এটা একদমই সহজ। এখানে প্রথমে বলছে যে একটা ব্যাগের মধ্যে হচ্ছে 4টা রেড, তারপর 5টা হোয়াইট, 6টা ব্ল্যাক বল আছে। সো আমরা এখানে একটা ব্যাগ বা একটা বক্স চিন্তা করি, আর এই বক্সে 4টা হচ্ছে রেড, 5টা হচ্ছে হোয়াইট আর 6টা হচ্ছে ব্ল্যাক। এখন বলছে যে যে কোনো একটা বলকে র্যান্ডমলি চুজ করছি, তো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বল উইল বি রেড? এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। সো এখানে আমাদের রেড হওয়ার মতো, দেখো রেড হওয়ার ফেভারে আছে হচ্ছে 4 জন। সো আমাদের প্রথমটার অ্যান্সার হবে যে প্রবাবিলিটি দ্যাট দ্য চোজেন বল ইজ রেড, এটার প্রবাবিলিটি হবে 4 ডিভাইডেড বাই টোটাল আছে হচ্ছে 4 + 5 + 6 which is 15. So 4 divided by 15, ফার্স্টেরটার অ্যান্সার। সেকেন্ডটার অ্যান্সার হবে প্রবাবিলিটি দ্যাট দ্য চোজেন বল ইজ হোয়াইট, সেটা হচ্ছে আমাদের হোয়াইট আছে 5টা বল, 5 ডিভাইডেড বাই 15। আর এরপর হচ্ছে 3 নাম্বার যে প্রবাবিলিটি দ্যাট দ্য চোজেন বল ইজ ব্ল্যাক, সেটা হবে দেখো ব্ল্যাক আছে 6টা, সো 6 ডিভাইডেড বাই 15। সো এখানে আমরা 3টা প্রবাবিলিটি বের করে ফেললাম। তো এখন এইটার মানে আমরা এখানে যে ভার্সনটা দেখছি সেইখানে হচ্ছে একটা বল চুজ করছি অ্যান্ড সেইটার প্রবাবিলিটি বের করতে বলছি। বাট আমি যদি এখানে বলতাম 2টা বল চুজ করতে হবে বা আরও অন্যান্য বল চুজ করতে হবে, তখন এই ম্যাথটা কীভাবে করতাম সেটা এখন দেখব। সো এই কোশ্চেনটারই আমরা জাস্ট এখন যে ভ্যারিয়েশনটা দেখব সেটা হচ্ছে 2 বলস আর চোজেন অ্যাট র্যান্ডম, মানে এইটারই কোশ্চেনটা আমরা একটু চেঞ্জ করে এখন দেখব যে 2 বলস আর চোজেন অ্যাট র্যান্ডম। তো সেইখান থেকে আমরা কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দিব। তো এখন দেখো আমাদের কোশ্চেনটা ছিল এরকম যে ইন আ ব্যাগ দেয়ার আর 4 রেড 5 হোয়াইট অ্যান্ড 6 ব্ল্যাক বলস। আমাদের কোশ্চেনটা এভাবে আমরা মডিফাই করি যে 2 বলস আর চোজেন অ্যাট র্যান্ডম। তো এখানে আমরা কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দিব। ফার্স্ট অফ অল, both of the balls are white, এই কোশ্চেনটার অ্যান্সার দিব যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট বোথ অফ দ্য বলস আর হোয়াইট। তারপর সেকেন্ড আরেকটা কোশ্চেনের অ্যান্সার দিব যে দ্য ফার্স্ট বল ওয়ান অফ দেম ইজ রেড, অ্যান্ড ওয়ান অফ দেম ইজ হোয়াইট। এই কোশ্চেনটার অ্যান্সার দিব যে যে দুইটা চুজ করবো তার মধ্যে একটা রেড একটা হোয়াইট, এইটার প্রবাবিলিটি কত। তারপর থার্ড কোশ্চেন যেটার অ্যান্সার দিব সেটা হচ্ছে both of the balls are of same color। আর 4 নম্বর আরেকটা অ্যান্সার দিব যে both of the balls are of different colors। দুইটা ডিফারেন্ট কালারের। এই 4টা কোশ্চেনের আমরা অ্যান্সার দিব। আচ্ছা, তো এখন দেখো যে বোথ অফ দ্য বলস আর হোয়াইট। তো এখন আমাদের এখানে একটু মানে চুজ কিভাবে করতে হয়, ধরো এনটা জিনিস থেকে আরটা জিনিস কয়ভাবে চুজ করা যায় সেটা কিভাবে বের করব সেটা একটু আমরা শর্টলি দেখাবো। তো এটা আমরা বাইনোমিয়াল এক্সপানশন যখন পড়ছি তখন বলে আসছিলাম, যে আমি পরের পেজে দেখাই যে এনটা অবজেক্ট যদি থাকে, এনটা ডিস্টিংক্ট অবজেক্ট, এখানে এনটা অবজেক্ট আছে যারা সবাই ডিস্টিংক্ট বা ডিফারেন্ট, সেখান থেকে আমি যদি আরটা অবজেক্টকে চুজ করতে চাই সেটা করা যায় হচ্ছে NCR ওয়েতে, অর n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r হোল ফ্যাক্টোরিয়াল, এই কয় ওয়েতে। যেমন এখানে ধরো 4টা অবজেক্ট আছে, 4টা ডিফারেন্ট অবজেক্ট আছে, একটা এই কালারের, তারপর একটা এই কালারের,
তারপর একটা হোয়াইট কালারের, আর আরেকটা ধরো এই কালারের। তো এখন এখান থেকে যে কোনো দুইটা যদি চুজ করতে বলে তাহলে আমি কি কি সিলেকশন করতে পারি? দেখো আমি এই দুইটাকে চুজ করতে পারি, তারপর আমি এই দুইটাকে চুজ করতে পারি, তারপর আমি এই দুইটাকে চুজ করতে পারি। মানে আমাকে 4টা থেকে 2টা চুজ করতে বলছে। সো আমি এইভাবে চুজ করতে পারি। আমি আবার এইটা আর এইটাও চুজ করতে পারি চাইলে, দ্যাট ইজ এই দুইজন। তারপর আমি এখানে ধরো এই দুইটাকেও চুজ করতে পারবো। এই দুইটাও চুজ করলাম, আবার আমি এই দুইটাকেও চুজ করতে পারি। সো এই টোটাল 6টা ওয়েতে এখান থেকে 2টা জিনিস চুজ করা যায়। দেখো এখানে কিন্তু আর কোনো কম্বিনেশন পসিবল না। মানে আমি 4টা থেকে 2টা জিনিস নিব, সেটা শুধু এই 6 ভাবেই করা যায়, আর কোনোভাবে কিন্তু এটা করা যায় না, রাইট? মানে এইটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, তারপর এটার সাথে এইটা, এটার সাথে এটা, আর এটার সাথে এটা। টোটাল 12টা কম্বিনেশন, সরি 6টা কম্বিনেশন। ওকে, সো এখান থেকে আমরা বুঝলাম 4টা জিনিস থেকে 2টা জিনিস চুজ করা যায় হচ্ছে 6 ভাবে। অ্যান্ড আমাদের ফর্মুলাও অ্যাকচুয়ালি তাই বলে যে এটা হচ্ছে 4C2, যেখানে তোমার এটা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, আর n-rটাও হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। সো আমরা এখান থেকে পাবো 6, বিকজ 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 24, ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওই নাম্বারটা থেকে স্টার্ট করে 1 পর্যন্ত যতগুলো নাম্বার আছে সবার প্রোডাক্ট। সো 24 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটাও হচ্ছে 2, আর 2 ফ্যাক্টোরিয়াল এটাও হচ্ছে 2। সো এখান থেকে আসে হচ্ছে 6। সো দেখো 4টা জিনিস থেকে 2টা জিনিস চুজ করলাম, সেটা 6 ভাবে করা যায়। আর আমরা ওইটা এই যে 4C2 দিয়েও বের করতে পারি যে 4টা জিনিস থেকে 2টা চুজ করতেছি। আচ্ছা, কেন এই ফর্মুলাটা কাজ করে সেটা একটু শর্টলি দেখি। সেটার জন্য আমাদের একটু বুঝতে হবে যে ধরো তোমাকে যদি আমি 3টা জিনিস দেই, ধরো 3টা ডিফারেন্ট জিনিস দেই, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে সি। সো তাদেরকে নিজেদের মধ্যে কয়ভাবে শাফল করা যায়? তো এটা করা যায় হচ্ছে 6 ভাবে, বিকজ এ বি সি এটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে অ্যারেঞ্জ করা যায়। মানে ওদেরকে তুমি শাফল করতে পারবা 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। ফর এক্সাম্পল, একটা হচ্ছে এবিসি, একটা হচ্ছে এসিবি, তারপর হচ্ছে বিএসি, তারপর হচ্ছে বিসিএ, তারপর 5টা হচ্ছে সিএবি, আর 6টা হচ্ছে সিবিএ। 6 ভাবে। সো এটা আমরা একটু এইভাবে কাউন্ট করতে পারতাম যে আমরা যে এখানে যে মানে এই শাফলগুলো করতেছি, এটাকে আমরা 3টা বক্স হিসেবে চিন্তা করি। 3টা বক্সে আমাদের কিছু লেটার বসাইতে হবে, যারা হচ্ছে এ বি সি। সো যখন কাউকে বসাই নেই, তখন ফার্স্টের বক্সে আমার বসানোর অপশন আছে 3টা। আমি এও বসাতে পারি, আমি বিও বসাতে পারি, আমি সিও বসাতে পারি ফার্স্টের বক্সে। সো আমার অপশন আছে 3টা। এখন যাকেই বসাবা, ধরো তুমি বিকে বসাইলা, এখন তোমার হাতে আছে আর 2টা লেটার, এ আর সি। সো পরের বক্সে তোমার অপশন আছে আর 2টা, আর তারপরের বক্সে তোমার অপশন আছে আর একটা। এখন এই 2টা জিনিস মাল্টিপ্লাইড হবে, 3 প্লাস এই 3টা জিনিস মাল্টিপ্লাইড হবে 3 into 2 plus into 1, which is basically 3 ফ্যাক্টোরিয়াল, 3 থেকে 1 পর্যন্ত প্রোডাক্ট, আর এটাকে আমরা বলি 6। তো এর জন্য 3টা জিনিসকে হচ্ছে এই 6 ভাবে সাজানো যায়, তুমি আর কোনোভাবেই তাদেরকে সাজাতে পারবে না। ওকে, আচ্ছা, এখন এই যে আমরা যে এবিসি 3টাকে সাজাইলাম, তো এইটার কেন মাল্টিপ্লাই হইলো অনেকের একটু কনফিউশন থেকে যায়। সো আমি ওইটা একটু ক্লিয়ার করি ফার্স্টে। ধরো এই জায়গায় হচ্ছে একটা সিটি আছে, তারপর এখানে আরেকটা সিটি আছে, আর এখানে আরেকটা সিটি আছে, আর ধরো এরপর এখানে আরেকটা সিটি। সো 3টা সিটি, একটা হচ্ছে এ বি সি। আচ্ছা, আমরা 3টা দিয়েই করি, এ বি সি 3টা সিটি আছে। তো এ থেকে বিতে যাওয়ার ধরো 3টা রাস্তা আছে, বি থেকে সিতে যাওয়ার 2টা রাস্তা আছে। ওকে, তাহলে এ থেকে সিতে যাওয়ার টোটাল রাস্তা কয়টা? দেখো, তুমি এ থেকে যে বিতে আসবা সেটা তুমি 3টা রাস্তায় আসতে পারো।
আর দেন তুমি যে বি থেকে সিতে যাবা সেটা তুমি আবার দুইটা রাস্তায় যেতে পারো। সো এ থেকে সিতে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি ওয়ে আছে 3x2টা, কারণ এর এই যে প্রত্যেকটা রাস্তা দিয়ে যাওয়ার পরেই তোমার সামনে আবার দুইটা করে রাস্তা আছে। সো এই তিনটার প্রত্যেকটার জন্য দুইটা করে যদি রাস্তা থাকে, দেন টোটাল নাম্বার অফ রোডস হবে 3x2 which is 6। সো আমাদের এই যে মানে একটু আগে যে এবিসিকে আমরা অ্যারেঞ্জ করলাম, যে বললাম এটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল বা 6 ভাবে অ্যারেঞ্জ করা যায়, এটাও অ্যাকচুয়ালি সেম আইডিয়া। যে আমাদের এখানে যে তিনটা লেটার, সেখানে আমি প্রথম বক্সটা ফিল আপ করতে পারি। মানে ধরো এইটা হচ্ছে আমি এই যে পজিশনটা, এই পজিশনটা হচ্ছে আমি কাউকেই এখন পর্যন্ত চুজ করি নাই। তারপর এর পরের যে পজিশনটা, সেটা হচ্ছে আমরা একটা লেটারকে চুজ করছি, ফার্স্ট পজিশনের লেটারটাকে চুজ করছি। তারপরের পজিশনটা হচ্ছে যে আমি সেকেন্ড লেটারটাকে চুজ করছি। দেন তারপরের পজিশনটা হচ্ছে যে আমরা থার্ড পজিশনের লেটারটাকে চুজ করছি। তো একদম শুরুতে তুমি যখন কোনো লেটার চুজ করো নাই, তখন কিন্তু তুমি এখানে তিনটা ভাবে আসতে পারো। মানে 0টা লেটার বসানো থেকে একটা লেটার বসানোতে তুমি আসলে তিনটা রাস্তায় আসতে পারো। যে তুমি ইদার এখানে এক বসাবা, এ বসাবা, তুমি ইদার এখানে বি বসাবা, ইদার এখানে সি বসাবা। দেন যেই রাস্তায় আসবা, আসার পর এই তিনটা রাস্তায় ফার্স্টের জায়গায় আসার পর এখন তোমার হাতে আর দুইটা অপশন আছে। তুমি যদি এখানে এ বসায় আসো, তাহলে পরের বার তুমি শুধু বি আর সি ইউজ করতে পারবা, কারণ এ তো একবার ইউজ করেই ফেলছো। সো পরের বার এইখানে হচ্ছে দুইটা রাস্তা আছে। ফর এক্সাম্পল আমি এখানে বি চুজ করে আসছি, তাহলে এইখানে আমার এ আর সি রাস্তা আছে আর কি। সো এখানে আমার আবার দুইটা রাস্তা। দেন এই দুই রাস্তাতে সেকেন্ড পজিশনটা ফিল আপ করার পর এরপর তোমার হাতে জাস্ট একটাই লেটার আছে, অ্যান্ড সেইটাকেই থার্ড পজিশনে বসাই দিতে হবে। সো আমাদের টোটাল কয়টা ওয়েতে আমরা এই পজিশনটা থেকে, মানে ফ্রম নো লেটার্স প্লেসড থেকে ফ্রম 3 লেটার্স প্লেসড এই জায়গায় কয়ভাবে আসতে পারি? মানে আমি বললাম এই জায়গায় যখন থাকি আমার পকেটে 0টা লেটার, আর আমি যখন এইখানে চলে আসি আমার পকেটে 3টা লেটার চলে আসে। সো এইটা কয়ভাবে আসা যায়? এখানে এক একটা রাস্তা চুজ করলে যেই রাস্তাটা চুজ করি ওই রাস্তাটার যে নাম, সেই লেটারটা আমার পকেটে ঢুকে যায়। ঠিক আছে? সো এইভাবে চিন্তা করতে পারো। সো এখানে কয়ভাবে আসা যায়? 6 ভাবে। কারণ এইখানে যে 3টা রাস্তা, তার প্রত্যেকটার জন্য পরেরটায় আবার 2টা রাস্তা, আর এইখানের প্রত্যেক 2টার জন্য এখানে আবার একটা রাস্তা। সো আমার টোটাল নাম্বার অফ ওয়েজ হচ্ছে 3x2x1 which is 3 ফ্যাক্টোরিয়াল। এটাকেই 3 ফ্যাক্টোরিয়াল বলে। মানে যে কোনো নাম্বারের ফ্যাক্টোরিয়াল হচ্ছে ওই নাম্বার থেকে স্টার্ট করে 1 পর্যন্ত সব ন্যাচারাল নাম্বারের প্রোডাক্ট। সো এটা হচ্ছে 6। মানে এই রাস্তা দিয়ে আসতে পারো, তারপর এইটা দিয়ে যেতে পারো, এই একটা রাস্তা, তারপর এই আর একটা রাস্তা 2, তারপর এই হচ্ছে 3, 4, 5, 6। তো টোটাল 6টা রাস্তা। অ্যান্ড 6টা রাস্তা যেহেতু, আমরা তাহলে 3টা লেটারকেও সাজাইতে পারবো, ABC এই 3টা লেটারকেও সাজাইতে পারবো 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। ওকে, সো এগুলো হচ্ছে বেসিক কিছু কাউন্টিংয়ের নলেজ। তো এখন আমরা দেখব, যদি তোমার এই 3টা লেটার থেকে আমরা ধরো আমরা 3টা লেটারে 3টাকেই নিতে চাচ্ছি না, আমরা যে কোনো 2টাকে নিতে চাচ্ছি। মানে আমরা 3টা থেকে যে কোনো 2টা নিয়ে সাজাবো। তখন আমার চিন্তা করতে হবে আমার কাছে 2টা বক্স আছে। সো প্রথম বক্সে কয়টা অপশন? 3টা। আমি এখনও ABC কাউকেই বসাইনি। আর পরের বক্সে কয়টা অপশন? 2টা। সো 3x2। সো আমরা টোটাল 2টা লেটার, মানে ABC থেকে 2টা লেটার নিয়ে সাজাইতে পারি 6 ভাবে। এটাও আমরা একটু টেস্ট করে দেখি যে আসলে 6 ভাবে কিনা। ধরো আমার কাছে 3টা লেটার আছে ABC, সেখান থেকে আমি যে কোনো 2টাকে নিয়ে সাজাবো। ABC যে কোনো 2টা নিয়ে সাজাবো। আমি ধরো AB নিতে পারবো, আমি AC নিতে পারবো, আমি BA নিতে পারবো, আমি BC লিখতে পারবো, তারপর CA লিখতে পারবো, CB লিখতে পারবো। আর কোনোভাবে কিন্তু পসিবল না। সো দেখো এখানে 6টা ওয়েতে এটা করা গেছে। সো এইটা হচ্ছে 3x2 যে করছি, এটাকে বলা হয় 3p2। মানে 3টা জিনিস থেকে 2টা জিনিস নিয়ে কয়ভাবে সাজানো যায়। ওকে, P ফর হচ্ছে পারমুটেশন, মানে হচ্ছে আমি কয়ভাবে 3টা জিনিস থেকে 2টা জিনিসকে সাজাইতে পারবো। তো এখানে আমরা এই যে 3টা জিনিস থেকে 2টা জিনিস নিয়ে সাজাচ্ছি, তো সেটা করা যায় 3p2 ওয়েতে। সো আই হোপ এটা বুঝা গেছে। এখন আমরা দেখব যে ধরো আমি সাজাইতে চাই না, আমি জাস্ট চুজ করতে চাই যে আমি A আর B নেওয়া যে কথা, B আর A লেখা একই কথা। সো এইটাকে আবার লেখার দরকার নেই।
তারপর এ আর সি লেখা যে কথা, সি আর এ লেখা একই কথা, সো এটাকেও আর লেখার দরকার নেই। আবার বিসি আর সিবি একই, সো আমি একটাকে কেটে দিই। সো এখানে যদি শুধু চুজ করতে বলতো যে চুজ এনি টু অফ দিস থ্রি, তখন তোমার অ্যান্সারটা কিন্তু হাফ হইতো, মানে 1 2 3 তিনটা অপশন থাকতো তোমার। সো এখন এটাই আমরা দেখব যে এনটা জিনিস থেকে আরটা জিনিস নিয়ে সাজানো যায় হচ্ছে এনপি আর ওয়েতে। ধরো 7টা ডিফারেন্ট জিনিস, এ বি সি ডি ই এফ জি এইচ জি পর্যন্ত, সরি এ বি সি ডি ই এফ জি, 7টা জিনিস থেকে ধরো তুমি 3টা জিনিস নিয়ে সাজাইতে চাও, সেটা করা যাবে হচ্ছে 7p3 ওয়েতে। ওকে, তারপর ধরো তুমি 7টা জিনিস থেকে 4টা জিনিস নিয়ে সাজাইতে চাও, সেটা করা যাবে 7p4 ওয়েতে। মানে টোটাল যতগুলো জিনিস সেটা উপরে, তারপর হচ্ছে পি, তারপর হচ্ছে ওই যে কয়টা জিনিস নিয়ে সাজাইতে চাও। এটা বের করাও খুব সহজ। বের করার ওয়েটা হচ্ছে এইখানে যত লেখছো ঠিক ওই কয়টা নাম্বার এখানে সিকোয়েন্সিয়ালি 7 থেকে স্টার্ট করে মাল্টিপ্লাই করে দাও। যেমন এখানে আমি 4 লিখছি, তাই আমি এখানে 4টা নাম্বার পরপর মাল্টিপ্লাই করে গেছি। আমি যদি 7p5 বলতাম, তাহলে আমি এখানেও 7 × 6 × 5 × 4 × 3 5টা নাম্বারকে মাল্টিপ্লাই করতাম। অ্যান্ড এটা তোমার ক্যালকুলেটারও দেওয়া আছে 7p5 which is 2520। আচ্ছা, সো এটা হচ্ছে এনটা জিনিস নিয়ে কয়েকটা জিনিস নিয়ে, এনটা জিনিস থেকে কয়েকটা জিনিস নিয়ে সাজানোর টোটাল ওয়ে এনপিআর। এই এনপিআর এর সাথে এনসিআর খুব ক্লোজলি রিলেটেড, কারণ যেমন এখানে দেখো আমরা 3টা জিনিস থেকে 2টা জিনিস নিয়ে সাজাচ্ছি, তো সেইটা করা গেছে 6 ওয়েতে। এখন আমরা দেখব যদি আমি সাজাইতে না চাই, জাস্ট আমি নিতে চাই, সিলেক্ট করতে চাই, সেটা কয়ভাবে করা যায়। তো তখন দেখলাম আসলে আমাদের একই অ্যান্সার বারবার তখন কাউন্ট করার দরকার নেই, এগুলো আমরা বাদ দিয়ে দিতে পারি। তো দেখব যে কিভাবে এটা করা যায়, মানে এনটা জিনিস থেকে যদি আরটা জিনিস চুজ করতে বলে সেটা কিভাবে করতে পারবো। আচ্ছা, আমি এখানে একটু এটা লিখে দেই যে আর ডিস্টিংক্ট অবজেক্টস taken from n distinct objects can be arranged in NPR ways। আর এনপিআরটা হচ্ছে আসলে ওই যে আমরা বলছিলাম, এটা আসলে আমরা বক্স থেকে আসছে, যে প্রথম বক্সে 3টা ওয়ে, তারপরেরটায় 2টা ওয়ে, তারপর এখানে 7p4 মানে হচ্ছে যে আমাদের 4টা জিনিস নিতে হবে। তো 4টা বক্স, প্রথম বক্সে 7টা ওয়ে, তারপরেরটায় 6টা, তারপরেরটায় 5টা, তারপরেরটায় 4টা। তো এটাকেই আমরা 7 × 6 × 5 × 4, এটাকেই আমরা 7p4 বলি। তো এখানেও আইডিয়াটা সেম, যে এনপিআর মানে হচ্ছে এন থেকে স্টার্ট করে n-r+1 পর্যন্ত প্রোডাক্ট। ফর্মুলাটা আমাদের মুখস্থ না রাখলেও চলবে, কারণ আমরা এটা ক্যালকুলেটরে ডিরেক্টলি বের করতে পারি। ওকে, বাট আইডিয়াটা জেনে রাখা ভালো যে পি দিয়ে হচ্ছে আমরা সাজাই। আচ্ছা, এখন আমরা দেখব যে আমরা কয়ভাবে চুজ করতে পারি, মানে আমরা চাচ্ছি না যে একই জিনিস বারবার কাউন্ট হোক। সো পরের পেজে আসি, যে আমরা কয়ভাবে হচ্ছে এই 4টা জিনিস থেকে বা কয়েকটা জিনিস থেকে 2টা বা 3টা এরকম চুজ করতে পারবো। সো চুজের আইডিয়াটা হচ্ছে এনসিআর। এনসিআর হচ্ছে নাম্বার অফ ওয়েজ ইউ ক্যান চুজ আর অবজেক্টস ফ্রম এন ডিস্টিংক্ট অবজেক্টস। এটা আমি বাইনোমিয়ালও অনেকবার বলছি, তোমাদের যে বাইনোমিয়াল এক্সপেনশনে এক্সাম নিয়েছিলাম সেখানেও এই টাইপের কোশ্চেন ছিল। তো এখন আমরা দেখব যে কেন এনসিআরটা কাজ করে, আর এনসিআর এর ফর্মুলা কি। এনসিআর এর ফর্মুলা আমরা বাইনোমিয়ালে ইউজ করছি, যে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই তোমার r ফ্যাক্টোরিয়াল n - r ফ্যাক্টোরিয়াল। তো ওইটা আমরা এখন একটু বোঝার ট্রাই করবো যে কিভাবে আসছে এটা। আচ্ছা, তো এনপিআর এর যে ফর্মুলা ছিল, এনপিআর হচ্ছে n থেকে, মানে আমাদের এখানে আরটা বক্স, এ হচ্ছে আরটা বক্স। তো এখানে প্রথম বক্সে আমার অপশন এনটা, তারপরেরটায় n-1টা ডট ডট ডট, এরকম লাস্টেরটায় অপশন হচ্ছে n-r+1টা। একটু চিন্তা করলে বুঝবা কেন এটা n-r+1, বা তুমি প্যাটার্ন দেখতে পারো যে এখানে 2 নম্বর বক্সে হচ্ছে n-1, 3 নম্বর বক্সে হচ্ছে n-2। সো সিমিলারলি আর্থ বক্সে হচ্ছে এটা n-r+1। সো এনপিআর এর ফর্মুলা হচ্ছে n × n-1, n-2, n-3 ডট 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 ডট
n মাইনাস আর প্লাস ওয়ান। আমরা এই ফর্মুলাটাকে একটু চেঞ্জ করে ফেলতে পারি, সেটা হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান, n মাইনাস টু, n মাইনাস থ্রি, ডট 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 ডট, এখানে n মাইনাস আর প্লাস ওয়ান এই পর্যন্ত আসার পর আমরা এর পরেও যত নাম্বার আছে সেগুলোকেও কন্টিনিউয়াসলি মাল্টিপ্লাই করে যাব। সো এটার ঠিক পরের ছোট নাম্বারটা হচ্ছে এত, তারপরে ছোট নাম্বারটা হচ্ছে এত, এভাবে ছোট করতে 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 3, 2, 1 এইখানে আমরা রিচ করব। সো এটা করলাম যাতে আমার n থেকে 1 পর্যন্ত একটা পারফেক্ট প্রোডাক্ট থাকে। সো এটাকে আমি একবারে n ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো, ডিভাইডেড বাই এইখানে এই যে জিনিসগুলো আমি এক্সট্রা মাল্টিপ্লাই করছি সেটা ব্যালেন্স করার জন্য আবার ওইগুলো দিয়ে নিচে আমার ডিভাইড করতে হবে। সো আমরা পাবো n মাইনাস আর, n মাইনাস আর মাইনাস ওয়ান, n মাইনাস আর মাইনাস টু, ডট 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 ডট, 3 ইন্টু 2 ইন্টু 1। আচ্ছা, এখন বলো তো উপরের যে টার্মটা আছে সেটাকে কি লেখা যায়? n থেকে 1 পর্যন্ত প্রোডাক্ট, এটাকে আমি কি বলতে পারবো? n থেকে স্টার্ট করে 1 কমতে কমতে 1 পর্যন্ত প্রোডাক্ট, এটাকে কি বলা যায়? n ফ্যাক্টোরিয়াল। আর নিচেরটাকে n minus r factorial, n মাইনাস আর হোল ফ্যাক্টোরিয়াল। ওকে, সো এইটাই হচ্ছে npr এর ফর্মুলা। npr মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আমরা এখানে দেখতেছি ncr এর ফর্মুলা আর npr এর ফর্মুলা দেখতে অনেকটাই একই রকম, জাস্ট এইখানে বোঝাই যায় যে npr হচ্ছে ncr এর আর ফ্যাক্টোরিয়াল টাইমস। তুমি যদি ncr এর সাথে দেখো আর ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাই করো তাহলে কি আসবে? ncr হচ্ছে n ফ্যাক্টোরিয়াল আর এটা হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস আর হোল ফ্যাক্টোরিয়াল, আর একটা এক্সট্রা আর ফ্যাক্টোরিয়াল যদি মাল্টিপ্লাই করো তাহলে এইটা আর এইটা কাটা যায়। ওকে, সো আমরা এখান থেকে কি পাবো? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস আর হোল ফ্যাক্টোরিয়াল। ওকে, সো আসলে বুঝতে পারতেছো যে এটাই npr, মানে npr আর ncr এর মধ্যে কানেকশন হচ্ছে এটা। যেমন আমি যদি 7c3 বের করি সেটার সাথে 3 ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাই করলে আমি 7p3 পাবো। ফর এক্সাম্পল 7p3 হচ্ছে 210 আর 7c3 হচ্ছে 35, এটার সাথে 3 ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাই করো 210 আসবে। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা npr আর ncr এর মধ্যে একটা কানেকশন স্টাবলিশ করলাম আর কি। এখন এই n ফ্যাক্টোরিয়াল বা npr এইটার আইডিয়াটা এর জন্য ইন্টারেস্টিং যে এটা ইউজ করে তুমি তোমার নামের কয়টা পারমুটেশন পসিবল সেটা বের করতে পারবা। মানে তোমার নামের লেটারগুলো শাফল করে কয়টা নতুন নতুন ওয়ার্ড বানাইতে পারবা সেটা বের করতে পারবা। ফর এক্সাম্পল ধরো আমার নামটাকেই যদি করি, আমার নামের যে 4টা লেটার 4টাই হচ্ছে ডিস্টিংক্ট, সো এদেরকে সাজানো যায় হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল অর 24 ওয়েতে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলো তোমাদের বইতে দেওয়া নাই, মানে ফ্যাক্টোরিয়ালের এইগুলো অত ডিটেলসে দেওয়া নাই, বাট প্রবাবিলিটি পড়তে গেলে অ্যাকচুয়ালি তুমি যদি এই এনসিআর এর জিনিসটা না বুঝো তোমার দেখা যাবে যেমন এই ম্যাথটাতেই তুমি আটকায় যাবা, মানে এই যেটার ভ্যারিয়েশনটা আমরা ডিসকাস করতে চাচ্ছি। সেই জন্য আমি একটু ওই বেসিক জিনিসগুলো আগে দেখাই দিতেছি, এটা তোমার কাজে আসবে আর কি। আর এগুলো তুমি কলেজে উঠে আবার পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টারেও শিখবা। আচ্ছা, সো এখানে আমি একটু দেখাইতে পারি যে 24টা পারমুটেশন কি কি আসবে। সো এটা দেখাই, এখানে একটা আমরা একটা সিমুলেশন টাইপ করতে পারি, তো একটু ওয়েট করো, আমি এটা দেখাচ্ছি যে এখানে এই আমার নামটার যে টোটাল 24টা পারমুটেশন পসিবল ওইটা জেনারেট করা যাবে এখানে। এটা দেখাচ্ছি, একটু ওয়েট। সো আমার নাম হচ্ছে কাভি, এটা লিখলাম।
তো ইরর আসে, ধরো দাঁড়াও একটু। তো এই হচ্ছে আমার নামের 24টা অ্যারেঞ্জমেন্ট আর কি। এখানে দেখা যাচ্ছে আই হোপ। সো এখানে হচ্ছে টোটাল 24টা আসছে। এখানে আমি যে কোনো নাম দিলেই ওইটার সবগুলা চলে আসবে আর কি। ধরো আরেকটা যদি দেই, ধরো 5 লেটারের একটা যদি দেই, 5 লেটারের নাম কি দেওয়া যায়? ধরো এখানে হচ্ছে আদিশার নামটা পারমুটেশন করি। সেটা হচ্ছে 6 লেটার। তো 6 লেটারে কয়টা আসতে পারে তোমার কি মনে হয়? তো আমরা চিন্তা করতে পারি যে এখানে হচ্ছে 6টা লেটার, সো এটা 6 ফ্যাক্টোরিয়ালটা হইতে পারে, মানে 720টা। বাট দেখা যাবে এটা আসলে 6 ফ্যাক্টোরিয়াল বা 720টার থেকে একটু কম আসবে, বিকজ এখানে দুইটা এ আবার সেম। সো এটাই আমাদের নেক্সট শেখার জিনিস, যে যদি দুইটা জিনিস সেম হয় তখন কি করব। সো দেখা যাবে এখানে হচ্ছে 720টা আসবে না, এইখানে কিছুটা কম আসবে, লাইক 720 ডিভাইডেড বাই 2, 360টা আসবে। অ্যান্ড সেই সবগুলো নামের আমরা এখানে একটা লিস্ট জেনারেট করতে পারবো। এখানে যদি ওর নামটা লিখি তাহলে হচ্ছে এখানে 360টা নাম পরপর চলে আসবে আর কি। এখানে এই যে 360টা নাম জেনারেট হয়েছে। ওকে, আচ্ছা। তো এখন আসি যে আমি কিভাবে বুঝলাম যে এটা একটু কম আসবে বা কেন কম আসলো। তো আমরা আরও একটু সহজ এক্সাম্পল দিয়ে বুঝি। আমি এখানে চাইলে ধরো নাম্বারও দিতে পারতাম, যে 1 2 3 এই ডিজিটগুলো শাফল করে কয়টা নাম্বার বানানো যায়, বা 1 2 3 4 এই ডিজিটগুলো শাফল করে কয়টা নাম্বার বানানো যায়। তো সেটা হবে 4 ফ্যাক্টোরিয়াল বা 24। ফর এক্সাম্পল এখানে যদি আমি 1 2 3 4 দেই, তাহলে এখানে আসবে যে টোটাল 24টা পসিবল। এখানে 24টা নাম্বার দেখা যাচ্ছে। 24টা কি দাঁড়াও, 1 2 3 4, হ্যাঁ এখানে হচ্ছে 24টা নাম আছে, 24টা নাম্বার আছে টোটাল। আচ্ছা, তো এখন আমরা আসি যে যখন সেম ডিজিট থাকবে বা সেম লেটার থাকবে তখন আমাদের কাউন্টটা একটু ডিফারেন্ট হবে। সেটা কেন? সো আমরা একটা খুব সহজ এক্সাম্পল দিয়ে বলি, যে ধরো তোমার কাছে হচ্ছে 3টা লেটার আছে, এ বি সি, আর আমরা এইভাবেই আরও 3টা লেটারকে লিখলাম, বাট এবার হচ্ছে এ এ সি। তো এখানে বি এর জায়গায় জাস্ট আমি এ লিখছি, মানে এই বক্স করা বিটা হচ্ছে এখানে এ। এখন আমি এদেরকে যে 6টা ওয়েতে সাজাইতে পারি সেটা ধরো লিখলাম, সেটা হচ্ছে এ সি বি, তারপর ধরো বি এ সি, তারপর বি সি এ, তারপর সি এ বি, তারপর হচ্ছে সি বি এ। আচ্ছা, এখন যেখানে যেখানে বি গেছে তুমি জানো যে এইখানে সেই বিটা হচ্ছে এ। সো আমরা এই বিগুলোকে বক্স করলাম, অ্যান্ড এই সব জায়গায় আমি এখন এ লিখবো। সো এইগুলাকে এখানে নিয়ে আসলাম এই পাশে, অ্যান্ড আমরা এই বিগুলোর জায়গায় এ লিখে দিব, ঠিক আছে? সো এখানে বি লিখবো না, এখানে হচ্ছে এ। আচ্ছা, এখন আমরা এই বক্সগুলো মুছে ফেলি। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, যে এই যে প্রথম যে ওয়ার্ডটা আছে এএসি, এটা এখানে একটা ডুপ্লিকেট কপি ক্রিয়েট হয়েছে না? সো এটা কিন্তু তোমার দুইবার কাউন্ট করার মানে হয় না, তুমি এটা তাহলে একবার কেটে দাও, ঠিক আছে? সিমিলারলি তোমার এইখানে এই যে এসি এ, এইটারও দেখো 2টা কপি ক্রিয়েট হয়েছে। আবার এখানে এই যে এএসি, তাদেরও সরি এএসি তো আগেই বলছি, এখানে দেখো এই যে সি এ, এইটারও 2টা কপি ক্রিয়েট হয়েছে। তার মানে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সারটা হবে যে এএসিকে অ্যারেঞ্জ করা যায় 3 ভাবে, দ্যাট ইজ এএসি, তারপর এসি এ, আর সি এ, এই 3 ভাবে। আর কিন্তু করা যায় না, কারণ বাকিগুলো অলরেডি যেগুলো লেখছো সেইগুলোর কপি। তার মানে এখানে আমাদের অ্যান্সারটা 3 ফ্যাক্টোরিয়াল না হয়ে 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল হয়েছে, বা 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 হয়েছে, হুইচ ইজ 3। আচ্ছা, এখন এখানে এই যে তোমার সেম ওয়ার্ড কেন বারবার আসলো? কারণ দেখো, যখন যখন তোমার এই লেটারে মানে এই ওয়ার্ডটায় লেফট সাইডে এই বি এই এর সাথে যখন ইন্টারচেঞ্জড হয়েছে,
ধরো এই বিটা এই এর সাথে ইন্টারচেঞ্জ হয়েছে, ওকে, তার মানে এইখানের এটা এই এটার সাথে ইন্টারচেঞ্জ হয়েছে। আমরা তো বলছি এখানে বিটাই এই পাশে একটা এ। তো এখন যখন এইখানে এই যে দুইটা এ যখন নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হচ্ছে, তখন কিন্তু তুমি নতুন কোনো ওয়ার্ড পাচ্ছ না। লাইক এইখানে এই যে এ এ সি যেটা আছে, এই এ কে এই পাশে নিলা, এই এ কে এই পাশে নিলা, তুমি কিন্তু স্টিল এ এ সি পাবা। সো এর জন্য মানে সেম টাইপের লেটারগুলো যখন নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হয় তখনই হচ্ছে রিপিটেড কাউন্টিং হয়ে যায়, মানে এক্সট্রা কাউন্ট করে ফেলি আমরা তখন। আবার ধরো এই এ আর এই এ যদি নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হয় তাহলে কিন্তু তুমি আবার এসিএ পাবা, যেটা এই যে এইখানে আসছে। ওকে, সো রিপিটেড লেটারগুলো যখন নিজেদের মধ্যে অ্যারেঞ্জড হয় তখনই কিন্তু আমাদের কাউন্টিংটাতে বেশি অ্যান্সার চলে আসতেছে, মানে ততবার বেশি, তত কপি বেশি ক্রিয়েট হইতেছে। যেমন এইখানে এ দুইটা নিজেদের মধ্যে দুইভাবে ইন্টারচেঞ্জ হইতে পারে, বিকজ দুইটা জিনিস নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হয় 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। তাহলে তোমার এর জন্য এইটার ঠিক 2টা কপি ক্রিয়েট হয়েছে। আবার এইখানেও এই যে এ দুইটা নিজেদের মধ্যে দুইভাবে অ্যারেঞ্জ হইতে পারে, তাই এইটারও ঠিক 2টা কপি ক্রিয়েট হয়েছে। সো আমরা বুঝতে পারতেছি যেই কয়টা রিপিটেড ডিজিট তারা নিজেদের মধ্যে যতভাবে অ্যারেঞ্জ হইতে পারে একই ওয়ার্ডের ঠিক সেই কয়টা রিপিটেড কপি ক্রিয়েট হয়, একই কপি ক্রিয়েট হয়। এর জন্য আমরা ওই দুইটা থেকে যেহেতু একটা নিব, বা যেই কয়টা এক্সট্রা কপি হয়েছে সবগুলো থেকে জাস্ট একটা নিব, তাই আমরা আমাদের অ্যান্সারটাকে ওই রিপিটেড কয়টা লেটার আছে সেটা দিয়ে ডিভাইড করে দিই, মানে সেটার ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করে দিই। আচ্ছা, সো আমি আরেকটা এক্সাম্পল যদি দেই, ধরো একটা ওয়ার্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। সো আমি বললাম যে এটাকে কয়ভাবে অ্যারেঞ্জ করা যায়, বা জাস্ট ধরো ইঞ্জিনিয়ার, তো এইটাকে কয়ভাবে অ্যারেঞ্জ করা যায়। সো আমরা এখানে যদি একটু লিস্ট করি কোন লেটার কয়টা আছে, এখানে ই আছে হচ্ছে 3টা, তারপর এন আছে 2টা, জি আছে একটা, আই আছে একটা, আর আছে একটা। সো আমরা এই ইঞ্জিনিয়ার ওয়ার্ডটা অ্যারেঞ্জ করতে পারবো টোটাল 1 2 3 4 5 6 7 8 8টা লেটার। সো 8 ফ্যাক্টোরিয়াল, বাট তার মধ্যে 3টা ই হচ্ছে সেম, সো 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড। আবার তার মধ্যে 2টা ই এন হচ্ছে সেম, সো ওই 2 ফ্যাক্টোরিয়াল দিয়েও ডিভাইড, যাতে ওই একই ওয়ার্ড বারবার না আসে। তারপর তার মধ্যে বাকি লেটারগুলো রিপিটেড না, সো এইটা দিয়ে ডিভাইড করে দিলেই হবে। সো আমরা দেখি অ্যান্সারটা কত আসে। 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, সো অ্যান্সারটা হচ্ছে 3360। আমরা এটাও এখানে চেক করতে পারি যে এখানে ইঞ্জিনিয়ার ওয়ার্ডটা কয়ভাবে অ্যারেঞ্জ করা যায়। এখানে টোটাল 3360টা নাম্বার লেটার ওয়ার্ড লেখা উঠবে। অ্যান্ড আমরা এখানে কাজ করব যে টোটাল কয়টা আসে এটা একটু কাউন্ট করব। তো এটা আবার আমি এইভাবে করতে পারবো, এগুলো বোঝার দরকার নেই, জাস্ট দেখো সিমুলেশনটা দেখো। সো এখানে এই যে ইঞ্জিনিয়ার ওয়ার্ডটা যখন দিছি, এখানে টোটাল 3360 না, আমরা কি কোথাও ভুল করলাম? ইঞ্জিনিয়ার দাঁড়াও, ওয়ার্ডটার কাউন্ট আমার মনে হয় আমি ভুল করছি কোথাও, দাঁড়াও, ENGINEER। সো এখানে হচ্ছে টোটাল 1 2 3 4 5 6 7 8 8টা 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। সো অ্যান্সার হচ্ছে 3360। এখানে একটু অ্যান্সারটা কম আসছে, ওয়েট, আচ্ছা সরি। সো যেখানে ছিলাম যে এখানে হচ্ছে আমাদের পারমুটেশনগুলো ঠিকমতো আসতেছে, বাট কাউন্টিংটা একটু প্রবলেম হচ্ছে, এটা বাদ দাও। বাট এখানে ওই যে আমি যেটা কাউন্ট করলাম যে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, তো ওই কয়টা মানে অ্যারেঞ্জমেন্ট এখানে আমরা দেখতেছি। ওকে, এখানে সবগুলাই লিস্টেড হইতেছে, যত ধরনের অ্যারেঞ্জমেন্ট এখান থেকে পসিবল সবগুলো এখানে আছে, হিউজ লিস্ট। আচ্ছা, সো এখন তোমরা এক কাজ করতে পারো, তোমরা হচ্ছে সবাই নিজ নিজ নাম কয়টা পারমুটেশন হয়, মানে তোমাদের নিজেদের নামগুলা কয়ভাবে অ্যারেঞ্জ করা যায় সেটা একটু কাউন্ট করে চ্যাট বক্সে লিখতে পারো। আর আমাদের মিটিংয়ের টাইম শেষ, একটু আরেকবার কানেক্ট হতে হবে, তো সবাই একটু আরেকবার কানেক্ট হও, আর এর মধ্যে তুমি তোমার নামের কয়টা পারমুটেশন পসিবল ওইটা একটু বের করো।
মেইন কাজ হচ্ছে যে কয়টা লেটার সেম ওই কয়টার ফ্যাক্টোরিয়াল দিয়ে একটু ডিভাইড করে দিবা। ওকে, সো সবাই একটু নিজ নিজ নামের কয়টা অ্যান্সার হইতে পারে সেটা বের করে চ্যাট বক্সে লিখতে পারো। হ্যাঁ, সো যেখানে ছিলাম যে আমরা হচ্ছে এইখানে তোমার যতগুলো লেটার হচ্ছে সেম টাইপের হবে সেই কয়টার ফ্যাক্টোরিয়াল দিয়ে হচ্ছে আমরা ডিভাইড করে দিব, মানে সেই নাম্বারগুলোর ফ্যাক্টোরিয়াল করে দেন ডিভাইড করে দিব। অ্যান্ড এই আইডিয়াটা আমাদের কাজে লাগবে যদি আমরা ওই যে চুজ কয়ভাবে করা যায় সেটা বের করতে চাই। তো আমরা যেমন 4টা জিনিস থেকে যখন 2টা জিনিস নিয়ে সাজাতে যাচ্ছিলাম সেটা করা যায় হচ্ছে 4p2 ওয়েতে, which is 4 into 3 which is 12। মানে তোমার কাছে ধরো 2টা বক্স আছে, প্রথম বক্সটায় 4টা অপশন, তারপরের বক্সটায় 3টা অপশন, সো টোটাল 12টা ভাবে এটা করা যায়। এখন আমি বললাম 4টা জিনিস থেকে 12টা জিনিস নিয়ে সাজানোর দরকার নেই, মানে বিসি যে কথা আর সিবি একই কথা, এটা যদি বলি তাহলে তুমি কয়ভাবে এটাকে সিলেক্ট করতে পারবা, জাস্ট সিলেকশন করতে বলতেছি। তো সিলেকশনটা করার জন্য তুমি দেখো এখানে যে 12টা পসিবল সিলেকশন হইতে পারে, মানে প্রথমবার যখন তোমার ওইখানে অর্ডারিংটা ম্যাটার করে, প্রথমটা হচ্ছে এবি, তারপর হচ্ছে এসি, তারপর হচ্ছে এডি, তারপর হচ্ছে বিএ, তারপর হচ্ছে বিসি, তারপর হচ্ছে বিডি, তারপর সিএ, সিবি, সিডি আর ডিএ, ডিবি, ডিসি। এই হচ্ছে 12টা পসিবল তোমার পারমুটেশন বা 12টা পসিবল অ্যারেঞ্জমেন্ট। বাট এখানে আমি বলছি এ বি আর বি এ আসলে একই কথা, তারপর এসি আর সিএ হচ্ছে একই কথা, তারপর এডি আর ডিএ একই কথা, সিডি আর ডিসি একই কথা। সো বুঝতেই পারতেছো আমাদের এখানে যেটা হচ্ছে প্রত্যেকের দুইটা করে কপি ক্রিয়েট হচ্ছে, মানে এই যে একটা পসিবল পারমুটেশন ছিল বা অ্যারেঞ্জমেন্ট ছিল, এইখানে এই 2টা লেটার যখন নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হয়েছে আমি একই অ্যান্সার আবার পেয়ে গেছি। বাট আমি তো এটা চাই না, আমি এবার চাই শুধু কয়ভাবে সিলেক্ট করা যায় এইটা জানতে। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইখানে আমাদের যে 4p2টা ওয়েতে আমরা তাদের 2টাকে নিয়ে সাজাইতে পারতাম, সেইখানে দুইটা মানে এই 2টার অ্যারেঞ্জমেন্ট আমি ঠেকাইতে চাই, তারপর এই 2টার অ্যারেঞ্জমেন্ট আমি চাই যে ওদের মধ্যে কোনো অ্যারেঞ্জমেন্ট না হোক। সো ওই প্রত্যেকটা ওয়ার্ডে যে 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে প্রত্যেকটা ওয়ার্ড আবার নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হয়, যেমন এই সিএ হচ্ছে 2টা ওয়েতে সিএ আর এসি 2টা কম্বিনেশন ক্রিয়েট করতে পারে। সো ওই এসিটা এখানে আছে আর সিএটা হচ্ছে এখানে আছে, বাট আমি চাই না যে এটা হোক। সো ওই যে একইবার যে অ্যান্সারগুলো আসতেছে সেটা আমরা এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে এখানে ডিভাইড করে দিব, মানে আমরা প্রত্যেক 2টা থেকে একটা করে নিব, আর এটাই হচ্ছে 4c2। সো সিমিলারলি তুমি একইভাবে প্রুফ করতে পারবা যে এনপিআরকে তুমি যদি আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করো তাহলে আমরা পাবো এনসিআর। ওকে, সিম্পলি এটাই, মানে এনটা জিনিস থেকে আরটা জিনিস কেন এনসিআর ওয়েতে চুজ করা যায় সেটা রিজন হচ্ছে এটা। ওকে, যে 4টা জিনিস থেকে 2টা জিনিস নিয়ে সাজানো যায় এনপিআর ওয়েতে, বাট সেখানে ওই 2টা নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হতে পারে 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। সো ওই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা যখন ডিভাইড করি, মানে এই যে 4p2কে আমরা যখন 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করি তখন হচ্ছে আমরা 4c3 পাই, হুইচ ইজ 6। সো এর জন্যই আমাদের এই চুজ করার আইডিয়াটা খুব ইম্পর্টেন্ট, যে আমাদের যদি এনটা জিনিস থাকে যার মধ্যে থেকে আরটা জিনিস চুজ করতে হবে, সেটা আমি করতে পারবো এনসিআর ওয়েতে। এখন আমরা আমাদের এই ম্যাথটায় ব্যাক করি, একদম যেটা থেকে আমরা এত কিছু শেখার জন্য যেই ম্যাথটা দেখাইলাম সেটাই এখন ব্যাক করি। সেটা হচ্ছে যে ইন আ ব্যাগ দেয়ার আর 4 red, 5 white and 6 black balls. 2 balls are chosen at random. What is the probability that the ball will be আমাদের কোশ্চেন তো ডিফারেন্ট। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে both of the balls are white। আচ্ছা, সো ম্যাথটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে যে আমাদের এই যে বক্সের মধ্যে 4টা রেড বল, তারপর হচ্ছে 5টা হোয়াইট বল আর 6টা ব্ল্যাক বল। তো এইখানে আমাদের দুইটাই হোয়াইট, এইটা কিভাবে করতে পারবো? সো আমরা এভাবে চিন্তা করব যে আমাদের যেই জিনিসটার প্রবাবিলিটি বের করতে হবে ওই কাজটা কয়ভাবে করা যায় ডিভাইডেড বাই 2টা বল টোটাল কয়ভাবে চুজ করা যায়। সো আমরা চাই 2টা বলই হোয়াইট হোক, তার মানে আমরা এই কাজটা কয়ভাবে করতে পারি? তখন আমরা শুধুমাত্র এই হোয়াইট বল থেকেই 2টা হোয়াইট মানে বলকে চুজ করব, বাকি বলগুলো এখানে আর রাখবোই না, কারণ আমরা তো চাই যে 2টা হোয়াইট বল মাস্ট আমার লাগবেই।
তার মানে তখন এখানে 5টা হোয়াইট বল থাকবে, আর সেই 5টা হোয়াইট বল থেকে আমি 2টা বল চুজ করতে চাচ্ছি। সো সেটা করা যায় 5C2 ওয়েতে। আচ্ছা, এটা হচ্ছে আমি যেই জিনিসটার প্রবাবিলিটি বের করতে চাই এক্স্যাক্টলি ওই ঘটনাটা কয়ভাবে ঘটতে পারে, বা ওই ইভেন্টটা কয়টা ওয়েতে ডিফারেন্ট ওয়েতে হইতে পারে, ডিভাইডেড বাই এইখান থেকে টোটাল 2টা বল কয়ভাবে চুজ করা যায়। সো আমাদের এখানে টোটাল বল আছে 4 + 5 + 6 which is 15. সো 15টা টোটাল বল থেকে যে কোনো 2টা বল চুজ করা যায় 15C2 ওয়েতে। সো তুমি যদি এই বক্সটা থেকে র্যান্ডমলি 2টা বল চুজ করো, দুইটাই হোয়াইট হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 15C2 ডিভাইডেড বাই 5C2 ডিভাইডেড বাই 15C2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 2 ডিভাইডেড বাই 21। ম্যাথটা আরও একভাবে করা যায়, সেটা হচ্ছে তুমি 2টা বল যে উঠাবা, সো অবশ্যই যে কোনো একটা একটু আগে উঠছে বা আরেকটা একটু পরে উঠছে, একসাথে উঠাইলেও হয়তো আমি বলতে পারি যে একজন হয়তো একটু আগে বের হয়ে আসছিল। তো এইখানে তুমি এভাবে বলতে পারো, প্রথমে যে বলটা চুজ করা হবে সেই বলটা হোয়াইট হওয়ার প্রবাবিলিটি কত। তো তখন তোমার বক্সের মধ্যে 5টা হোয়াইট বল ছিল আর টোটাল বল ছিল 15টা। সো আমাদের তখন প্রথম বলটা হোয়াইট হওয়ার প্রবাবিলিটি 5/15। ওকে, প্রথমটা হোয়াইট আসলো, পরেরটাও হোয়াইটই আসতে হবে। সো অ্যান্ড মানে মাল্টিপ্লাই, মানে কাউন্টিংয়ের ক্ষেত্রে অ্যান্ড মানে হচ্ছে মাল্টিপ্লাই আর অর মানে হচ্ছে প্লাস। এটা একটা কমন টেকনিক আর কি, যদি তোমার বুঝতে প্রবলেম হয় ওইভাবে করতে পারো। সো প্রথমটা হোয়াইট আসার প্রবাবিলিটি হচ্ছে 5 ডিভাইডেড বাই 15, আর এর পরের বার হোয়াইট আসার প্রবাবিলিটি কত। সো প্রথমবার কিন্তু হোয়াইট আসছে, সেটার প্রবাবিলিটিকে আমি কাউন্টে নিছি। তো পরের বার এখানে কিন্তু এখন একটা বল কমে গেছে, এখন এখানে 4টা হোয়াইট বল আছে। সো পরের বলটা হোয়াইট হওয়ার প্রবাবিলিটি এখন হচ্ছে 4 ডিভাইডেড বাই, এখন আমার টোটাল বলও আছে একটা কম, 14টা। সো আমার টোটাল প্রবাবিলিটি ওই পরেরটার হোয়াইট আসার প্রবাবিলিটি হচ্ছে 4 ডিভাইডেড বাই 14, এটাও 2 ডিভাইডেড বাই 21। তো আমরা যদি এই যে এনসিআর এর আইডিয়াটা ভালো মতো বুঝি, আমরা প্রবাবিলিটির ভ্যারিয়েশন ম্যাথগুলোও করতে পারবো। ওকে, যেমন এখানে একটা বলের জায়গায় 2টা বল দিলেই অ্যান্সারটা এরকম হবে। তো তুমি দুইভাবেই চিন্তা করতে পারো, এটাও কারেক্ট এটাও কারেক্ট, এক এক সময় এক একটা ইজি হয়। আচ্ছা, পরেরটায় বলছে ওয়ান অফ দেম ইজ রেড অ্যান্ড ওয়ান অফ দেম ইজ হোয়াইট। সো আমরা এইভাবে চিন্তা করব যে আমাদের এইখানে বল ছিল হচ্ছে 4টা রেড, 5টা হোয়াইট, 6টা ব্ল্যাক। সো আমি যেই জিনিসটার প্রবাবিলিটি চাই এক্স্যাক্টলি ওই ঘটনাটা কয়ভাবে হইতে পারে সেটা আগে বের করি। যেমন 4টা রেড, 5টা হোয়াইট, 6টা ব্ল্যাক, আমি চাই একটা রেড হোক আর একটা হোয়াইট হোক। তার মানে আমরা কোনো র্যান্ডম এক্সপেরিমেন্ট করতেছি না, আমরা জাস্ট এভাবে চিন্তা করব 4টা রেড বল আছে, সেখান থেকে একটা নেওয়া যায় কয়ভাবে, 4C1, আর 5টা হোয়াইট বল আছে, সেখান থেকে একটা নেওয়া যায় কয়ভাবে, 5C1। আর এটা হচ্ছে এক্স্যাক্টলি আমি যেই জিনিসটা চাই সেইটা কয়ভাবে হইতে পারে, ডিভাইডেড বাই এইখান থেকে 2টা বল কয়ভাবে চুজ করা যায়, 15C2। সো আমাদের অ্যান্সার হবে এটা 4C1 ইন্টু 5C1 ডিভাইডেড বাই 15C2। সো এটা হচ্ছে 4 ডিভাইডেড বাই 21। আচ্ছা, তারপর হচ্ছে বোথ অফ দ্য বলস আর সেম, মানে এখানে যে অফ সেম কালার, যে 2টা বল উঠাবো দুইটাই হচ্ছে সেম কালারের হবে। তো আমরা এটা এইভাবে চিন্তা করব যে যেই এখানে আবার 3টা কেস চলে আসে, যে কেস 1 হচ্ছে 2টা বলই হচ্ছে রেড, কেস 2 হচ্ছে 2টা বলই হচ্ছে হোয়াইট, আর কেস 3 2টা বলই ব্ল্যাক। আচ্ছা, কেস 1 এইখানে 2টা বলই রেড হওয়ার প্রবাবিলিটি কত। তখন আমি শুধু এই 4টা রেড থেকে 2টাকে চুজ করব 4C2, আর ওভারঅল 15টা থেকে 2টা চুজ করব, প্লাস আলাদা আলাদা কেস, মানে ইদার 2টাই রেড হইতে পারে, অর 2টাই হোয়াইট হইতে পারে, অর 2টাই ব্ল্যাক হইতে পারে। সো এগুলো আমরা অ্যাড করব, এগুলো ডিফারেন্ট ঘটনা। তারপর হোয়াইট, 2টাই হোয়াইট হওয়ার প্রবাবিলিটি কত। সো তখন আমরা শুধু 5টা হোয়াইট থেকে 2টাকে চুজ করব, এটা হচ্ছে 5C2 ডিভাইডেড বাই 15C2, প্লাস 2টাই ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি কত। তখন আমি শুধু 6টা ব্ল্যাক থেকে 2টাকে চুজ করব ডিভাইডেড বাই 15C2। সো আমাদের বোথ অফ দ্য বলস আর অফ সেম কালার, এটা হইতে পারে এই 3টার সাম যত সেই তত প্রবাবিলিটিতে আর কি। সো এটা আমরা যদি 3টাকে অ্যাড করি,
তাহলে আমরা পাবো 4c2 প্লাস 5c2 প্লাস 6c2 ডিভাইডেড বাই 15c2, সেটা হয় 31 ডিভাইডেড বাই 105 প্রবাবিলিটিতে। মানে তুমি যদি দুইটা বল একসাথে উঠাও, প্রবাবিলিটি হচ্ছে এত যে দুইটা বল সেম কালারের হবে। আচ্ছা, বোথ অফ দ্য বলস আর অফ ডিফারেন্ট কালার্স, তো এইটা বের করা অনেক সহজ। তুমি যেহেতু অলরেডি দুইটা বল সেম আসার প্রবাবিলিটি বের করে ফেলছো, জাস্ট 1 থেকে ওইটা সাবট্রাক্ট করে দাও, তাহলে ওইটাই হচ্ছে দুইটা বল সেম কালারের না হওয়ার প্রবাবিলিটি। এটা যে আমি তোমাদের কমপ্লিমেন্টারি প্রবাবিলিটির কথা বলছিলাম, ওই আইডিয়া থেকে আসছে যে আমরা এখানে দুইটা বল সেম কালার হওয়ার প্রবাবিলিটি বের করছি, সো সেম না হওয়া, দ্যাট ইজ ডিফারেন্ট ডিফারেন্ট কালার হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1 থেকে ওইটা সাবট্রাক্ট করে দিব। কারো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, এবার আসি যে ধরো আমরা এরকম একটা ডিফারেন্ট কোশ্চেন দেখব যে তোমার একটা বক্সের ভিতর ধরো 1 থেকে 30 পর্যন্ত যত নাম্বার আছে সেইগুলা আমরা বিভিন্ন লটারির টিকিটে লিখছি, ঠিক আছে? এখানে 30টা লটারির টিকিট আছে, আর এখানে এইগুলার সিরিয়াল হচ্ছে এই যে 1 2 3 এরকম ডট 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 আপ টু 30 পর্যন্ত। তো এখন আমি বললাম যে এইখান থেকে আমি র্যান্ডমলি একটা কার্ড চুজ করব বা র্যান্ডমলি একটা টিকিট চুজ করব। randomly one ticket is to be chosen. Find the probability that the chosen ticket is divisible by 3 or 5. ওকে, সো এখানে আমি বের করতে বলছি যে আমার 1 থেকে 30 পর্যন্ত কিছু কার্ড আছে বা টিকিট আছে, সেখান থেকে আমি যদি র্যান্ডমলি একটা চুজ করি, সেই নাম্বারটা হচ্ছে তোমার 3 or 5 দিয়ে ডিভিজিবল হওয়া বা 3 or 5 এর মাল্টিপল হওয়ার প্রবাবিলিটি কত। তো এটা আমরা ম্যানুয়ালি করতে পারি যে আমরা 1 থেকে 30 পর্যন্ত সব নাম্বারগুলোকে লিখলাম, দেন আমরা এখান থেকে কাউন্ট করে বের করলাম যে কয়টা হচ্ছে 3 দিয়ে ডিভিজিবল বা 5 দিয়ে ডিভিজিবল। সো আমাদের এখানে টোটাল 30টা নাম্বার। তো এখানে প্রথম যে 3 দিয়ে ডিভিজিবল সেটা হচ্ছে এটা, তারপর 5, এটাও 5 দিয়ে ডিভিজিবল, তারপর 6 3 দিয়ে ডিভিজিবল, 9 3 দিয়ে ডিভিজিবল, 10 5 দিয়ে ডিভিজিবল, 15 3 and 5 দুইটা দিয়ে ডিভিজিবল, তারপর 3 or 5 বলছি তো, সো এটা বোঝাচ্ছে যে 3 দিয়ে ডিভিজিবল হইলেও হবে, 5 দিয়ে ডিভিজিবল হলেও হবে, অর দুইটা দিয়ে ডিভিজিবল হলেও হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে 12 আছে 3 দিয়ে ডিভিজিবল, তারপর 18 আছে 3 দিয়ে ডিভিজিবল, 20 আছে 5 দিয়ে ডিভিজিবল, 21 আছে তোমার 3 দিয়ে ডিভিজিবল, 5 দিয়ে, এটাও 3 দিয়ে ডিভিজিবল, 5 দিয়ে ডিভিজিবল, 3 দিয়ে ডিভিজিবল, সরি এটা, আর 3 দিয়ে ডিভিজিবল অ্যান্ড 5 দিয়েও ডিভিজিবল। সো আমাদের ফেভারে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14 জন, আর টোটাল নাম্বার আছে 30টা। সো আমাদের এই প্রবাবিলিটিটা হবে 14/30, উইচ ইজ 7 ডিভাইডেড বাই 15, মানে 50%-এর মতো চান্স অলমোস্ট। তো এখন এই ম্যাথটা আমরা এইভাবে না করে, ধরো আমি যদি এখানে 30 না বলে 2000 বলতাম, তখন কিন্তু তুমি ম্যানুয়ালি করতে পারতো না। তো সেটা মানে এই টাইপের ম্যাথ কীভাবে করবা দেখো, এখানে 30টা নাম্বার দেওয়া আছে, সো নাম্বারগুলো ইদার ডিভিজিবল বাই 3, মানে 3 দিয়ে ডিভিজিবল আর 5 দিয়ে ডিভিজিবল হইতে হবে। সো আমরা এটাকে একটু এইভাবে চিন্তা করতে পারি, সেট দিয়ে চিন্তা করতে পারি যে আমাদের 3 দিয়ে ডিভিজিবল কয়টা, মানে নাম্বার অফ 3 মাল্টিপল অফ 3 এটা কয়টা আছে, মাল্টিপল অফ 3। সো মাল্টিপল অফ 3 আছে, এই 30কে তুমি যদি 3 দিয়ে ডিভাইড করো তাহলে আসে 10, তাহলে 1 থেকে 30 পর্যন্ত এক্স্যাক্টলি 10টা তোমার মাল্টিপল আছে 3 এর।
সো এটা হবে 10টা। ওকে, আচ্ছা, তারপর নাম্বার অফ মাল্টিপল অফ 5, মানে 1 থেকে 30 পর্যন্ত 5-এর মাল্টিপল কয়টা আছে সেটাও তুমি এই 30-কে 5 দিয়ে ডিভাইড করবা, সেটা আসবে 6। মানে 1 থেকে 30-র মধ্যে ঠিক তোমার 6টা 5 দিয়ে ডিভিজিবল নাম্বার আছে। আমরা সেটাগুলো একটু দেখতে পারি, যেমন এখানে এই যে 5, 10, 15, 20, 25 আর 30, সো টোটাল 6টা নাম্বার আছে, এটাই এখানে আসছে। সো এইভাবে তোমাকে যত বড় নাম্বারই দেই না কেন 1 থেকে ওই নাম্বারটা পর্যন্ত কয়টা নাম্বার কোন একটা পার্টিকুলার নাম্বারের মাল্টিপল সেটা তুমি এভাবে বের করতে পারবা। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যদি এই সেটগুলোকে একটু দেখি, এখানে যেমন এই সেটগুলো যদি একটা ভেন ডায়াগ্রাম আঁকি, এই দুইটা সেটের মধ্যে কিন্তু একটা ইন্টারসেকশন আছে, রাইট? সেটা হচ্ছে এখানে যেমন 30, তারপর হচ্ছে 15। দেখো 30 আর 15 দুইটাই কিন্তু 5 দিয়েও ডিভিজিবল, আবার 3 দিয়েও ডিভিজিবল, মানে ওরা 3-এরও মাল্টিপল আবার 5-এরও মাল্টিপল। সো এখানে তুমি যদি জাস্ট এভাবে করো যে আমাদের ফেভারে আসা হচ্ছে 10 + 6 18টা, 18 ডিভাইডেড বাই 30, এটা কিন্তু রং, কারণ তুমি এই ইন্টারসেকশনে যারা আছে কমন যারা তাদেরকে বেশি কাউন্ট করে ফেলছো। সো এখানে তোমাদের ওই যে প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশনটা কাজে লাগবে, যে তোমার নাম্বার অফ মাল্টিপল অফ 3 or 5, মাল্টিপল অফ 3 or 5, অর মানে হচ্ছে কি ইউনিয়ন, মানে এই দুইটা সেটের ইউনিয়নটাই তো আসলে যতগুলো নাম্বার 3 or 5 যে কোনো একটা বা দুইটা দিয়ে ডিভিজিবল সেইগুলোকে ইন্ডিকেট করে। সো এটাকে আমরা লিখতে পারি যে নাম্বার অফ মাল্টিপল অফ 3 প্লাস নাম্বার অফ মাল্টিপল অফ 5। ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপালে আমরা দেখছিলাম দুইটা সেটের নাম্বারকে অ্যাড করতে হয়, মানে এই যে নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটা ছিল নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এখন একটু চিন্তা করে বলো তো যে এইখানে ইন্টারসেকশনে কারা আছে, মানে এই যে ইন্টারসেকশনগুলো এখানে কোন নাম্বারগুলো আছে, যেমন এখানে দেখা যাচ্ছে ইন্টারসেকশন হচ্ছে 30 আর 15, তো এই নাম্বারগুলো আসলে কারা, বা 3 আর 5-এর সাথে তাদের রিলেশনটা কি কেউ বলতে পারবা? যে কোন কোন নাম্বার 3 দিয়েও ডিভিজিবল 5 দিয়েও ডিভিজিবল, মানে দুইটা দিয়ে ডিভিজিবল, মানে ওইটাই এখানে আমরা মাইনাস করি, মাইনাস নাম্বার অফ মাল্টিপল অফ 3 and 5, ইন্টারসেকশন মানে হচ্ছে অ্যান্ড, আর তারাই এই মাঝখানে আছে, নাম্বার অফ মাল্টিপল অফ 3 and 5। তো কোন একটা নাম্বার 3 দিয়েও ডিভিজিবল 5 দিয়েও ডিভিজিবল, এই নাম্বারগুলো আসলে কারা কেউ বলতে পারবা? 3 multiplied by 5 15 এর ডিভিজিবল যেগুলো হবে মাল্টিপল। হ্যাঁ, মানে এখানে হচ্ছে 3 আর 5-এর যে এলসিএম, 3 আর 5-এর এলসিএম হচ্ছে 15, সো ওই 15-এর যারা ডিভিজিবল, 15-এর যারা মাল্টিপল তারা আসলে 3 দিয়েও ডিভিজিবল 5 দিয়েও ডিভিজিবল। ওকে, আচ্ছা, সো এইখানে তাহলে বুঝতে পারতেছি যে এইখানে যে নাম্বার অফ মাল্টিপল অফ 3 and 5 লিখলাম, এটা আসলে 15-এর মাল্টিপলের কথা বোঝাচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে পরের পেজে লিখি এটা, যে নাম্বার অফ মাল্টিপল অফ 3 or 5, এটা হচ্ছে নাম্বার অফ মাল্টিপল অফ 3 প্লাস নাম্বার অফ মাল্টিপল অফ 5 মাইনাস নাম্বার অফ মাল্টিপল অফ 15, কারণ 15-এর ওরাই আসলে 3 দিয়েও ডিভিজিবল আবার 5 দিয়েও ডিভিজিবল, বা 3-এরও মাল্টিপল অ্যান্ড 5-এরও মাল্টিপল। আচ্ছা, সো 3-এর মাল্টিপল আছে 10টা, মানে 30/3, তারপর 5-এর মাল্টিপল আছে 6টা 30/5, আর 15-এর মাল্টিপল আছে 30/15। আচ্ছা, এটা মাইনাস হবে এখানে, সো আমরা এখান থেকে পাবো 10 + 6 - 2 which is 14। দেখো আমরা যখন ম্যানুয়ালি কাউন্ট করছিলাম তখনও কিন্তু 14-ই আসছিল, যেখানে টোটাল 14টা নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আচ্ছা, এখানে একটা মনে হয় মুছে ফেলছি, 3। হ্যাঁ, সো এখানে হচ্ছে টোটাল দেখো 14টা নাম্বার হচ্ছে আমাদের 3 and 5 দুইটারই মাল্টিপল।
সো আমরা এইভাবে প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন ইউজ করতে পারি এই টাইপের ম্যাথ করার জন্য। আর আমরা কিন্তু এখানে চাইলে মানে এখন যে 14 পাইছি, দেন আমরা যেটা করব প্রবাবিলিটিটা বের করবো এভাবে যে 14 ডিভাইডেড বাই 30। বাট আমরা কিন্তু এটা একবারে করতে পারতাম। সেটা হচ্ছে আমরা প্রথমেই যদি এইখানে বোথ সাইডে মানে নাম্বার অফ ইউনিভার্সাল সেট মানে টোটাল যতগুলো নাম্বার আছে সেইটা ডিভাইড করে দিতাম, তাহলে প্রত্যেকটাই কিন্তু একটা করে প্রবাবিলিটি হয়ে যেত, রাইট? তো আমরা এখানে আসলে প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশনটা প্রবাবিলিটির জন্য লিখতে পারি ডিরেক্টলি, যে প্রবাবিলিটি অফ মাল্টিপল অফ 3, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ 3 or 5, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ মাল্টিপল অফ 3 প্লাস প্রবাবিলিটি অফ মাল্টিপল অফ 5 মাইনাস প্রবাবিলিটি অফ মাল্টিপল অফ 15। সেম রেজাল্টই আসবে, বিকজ প্রবাবিলিটি জাস্ট একটা রেশিও, আর কিছু না। সো 3 মাল্টিপল আসার প্রবাবিলিটি হচ্ছে 10টা হচ্ছে 3 মাল্টিপল, সো 10/30 প্লাস তারপর 5-এর মাল্টিপল আসার প্রবাবিলিটি হচ্ছে, দেখো 5-এর মাল্টিপল আছে 6টা, সো 30টার মধ্যে সেই 6টা যে কোনো একটা আসার প্রবাবিলিটি হচ্ছে 6/30। আর 15-এর মাল্টিপল আছে হচ্ছে 2টা, সো এটা মাইনাস করবো, -2 ডিভাইডেড বাই 30। দেখো আবারও সেম অ্যান্সার 14/30 অর 7/15। সো বাসায় এই যে এনপিআর এনসিআর যা যা দেখাইলাম এগুলো একটু মানে একবার দেখে যাবা, ছোটোখাটো ওয়ার্ড কয়ভাবে পারমুটেশন করা যায় বা কয়েকটা জিনিস কয়ভাবে চুজ করা যায় এটা একটু ট্রাই করে দেখবা। আর এইখানে এই যে ম্যাথগুলো দেখাইলাম, বেশি ম্যাথ দেখাই নেই যদিও, বাট এই ম্যাথগুলো আইডিয়া একটু বোঝার ট্রাই করবা যে এখানে অ্যাকচুয়ালি কেন সাবট্রাক্টটা করতেছি, বা এই ম্যাথটা আমি সেট দিয়ে না করে অন্য কোনোভাবে করা যাইতো কিনা, বা কেন এলসিএম নিলাম, এগুলো একটু চিন্তা করে দেখবা, ঠিক আছে? আমরা পরে আবার অন্যান্য ম্যাথ দেখাবো। আর মাঝখানে এইখানে যা যা দেখাইছি এগুলো কোনোটা যদি বুঝতে প্রবলেম হয় আমাকে মেসেঞ্জারে জানাইলেই হবে, আমি বুঝাই দেবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফিজ।